সুপ্রিয় বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আহ, দেখতে দেখতে আমাদের 18তম নিবন্ধন পরীক্ষার প্রিলি, রিটেন, ভাইবা পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। দীর্ঘ একটা লং প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের এই ভাইবা ফলাফল প্রকাশিত হয়েছে। তো এখানে অনেকের আজকে মুখে হাসি, অনেকে হতাশ। আহ, পরীক্ষার ভাইবার ফলাফল নিয়ে অনেকে সন্তুষ্ট না, যেহেতু এখানে প্রায় 85,000-এর মতো কাছাকাছি পরীক্ষা দিয়েছিল। 60,000 প্লাস পাস করেছে, 23,000-এর অধিক এখানে ফেল করেছে। তো আসলে অনেকে আশানুরূপ যেমন ভাইবা দিয়েছিল তেমন ফলাফল আসেনি। যারা আমরা ফেল করেছি তাদের জন্য একটাই শুধু পরামর্শ, যে আগামীতে আমাদের আরও দৃঢ়ভাবে, আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে সুন্দর ফলাফলের জন্য এগিয়ে যেতে হবে। এটাই আমাদের শেষ না, আগামীতে আরও অনেক ভালো হবে, এই প্রত্যাশা রাখতে হবে। আর আমরা যারা পাশ করেছি তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যেন আপনাদের পছন্দের প্রতিষ্ঠানগুলোতে আপনাদের জন্য চাকরি হয়, এবং আল্লাহ তাআলা যেন আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। এবং এটাই কিন্তু শেষ না, এখানে থেমে গেলে হবে না, এর থেকেও আরও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করবে। এখানেই অনেকের কেরিয়ারে সেটেল করে নিই। যাদের সুযোগ থাকবে এর থেকে আরও ভালো কোনো কিছুতে অংশগ্রহণ করা, এই সুযোগটাতে আমাদের কাজে লাগাতে হবে। সেজন্য যারা সুযোগ আছে সামনে আরও ভালো কিছু করার, তারা সেদিকে এগিয়ে যেতে হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতর আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। আমরা অনেকেই মানে নিউজ পেয়েছি যে এ মাসের ভিতরেই হয়তো বা আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এনটিআরসি-এ সনদ গ্রহণ করবে। তারাই মাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। তবে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করতে হবে। এখানে যদি একবার আবেদনে আপনি সাবমিট করে দেন, তাহলে আপনি কিন্তু আর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। হতে পারে বা এই আবেদনে সাবমিট করার মধ্য দিয়ে আপনার স্বপ্নের চাকরিটা নাও হতে পারে। এই জন্য খুব সতর্কতার সহিতে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। সেজন্য নিজেদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সার্কুলার দিলে কিভাবে আমি আবেদন করব, কি কি প্রয়োজন, কি কি কাগজপত্র, কি কি দরকার, সবকিছু এখন থেকে আমাদের রেডি করে রাখতে হবে। সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আমাদের যা যা বিষয়গুলো লাগবে, যে যে কাগজপত্র প্রয়োজন হবে, সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় থাকবে। আলোচনাটা একটু লম্বা হবে, সেক্ষেত্রে সবাই ধৈর্য সহকারে এটা একটু নোট করে নেবেন, দেখবেন উপকারে আসবে। প্রথমত, আবেদন করতে গেলে আপনাদেরকে কি করতে হবে? প্রথমত, আবেদন করতে গেলে আপনাদের যে বিষয়টা লাগবে সেটা হলো ব্যক্তিগত তথ্য। এক্ষেত্রে নিজের নাম বাংলা এবং ইংরেজিতে এখানে লাগবে। পিতামাতার নাম, এনআইডি কার্ড সনদের সাথে সবকিছু মিল রাখতে হবে। জন্ম তারিখটা লাগবে। জাতীয় পরিচয়পত্র যাদের আছে তাদের জাতীয় পরিচয়পত্র লাগবে। এছাড়া জন্ম নিবন্ধন, যাদের পরিচয়পত্র নেই তাদের জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। এছাড়া স্থানীয় ঠিকানা এবং বর্তমান যে ঠিকানা, দুটোই এখানে লাগবে আবেদন করতে গেলে। 2 নম্বরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যে যোগ্যতা আছে, এসএসসি বা দাখিল, এইচএসসি, আলিম, এরপরে স্নাতক পাস সম্মাননা, এরপরে আছে কি স্নাতকোত্তর যদি থাকে, যদি দিতে হন, স্নাতক পাস হলে এনাফ। এরপরে শিক্ষাগত যোগ্যতায় যে সকল যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটগুলো লাগবে, মার্কশিটগুলো লাগবে, এগুলো আপনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লাগবে। এছাড়াও এনটিআরসিএ যে নিবন্ধন পাশ করলেন, এই রেজিস্ট্রেশন সনদটা লাগবে, এবং ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওই নাম্বারটা লাগবে। এছাড়া উত্তীর্ণ হয়েছেন কত সালে এবং কোন বিষয়ের উপর আপনি উত্তীর্ণ হয়েছেন, এই বিষয়গুলো আপনার এখানে লাগবে। এরপরে আছে আপনার যে সমস্ত সনদপত্র আছে, এই সকল সনদপত্রের স্ক্যান কপিগুলো কিন্তু এখানে দিতে হবে। এরপরে আপনার ছবি লাগবে, ছবি, নিজের ছবি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, এবং এই ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল। এরপরে স্বাক্ষর, নিজের স্বাক্ষর লাগবে যেটা আপনার সনদের সাথে আছে।
যেটা আপনি আবেদনের সময় করেছিলেন ওই স্বাক্ষরটাই দেওয়ার চেষ্টা করবেন। এই স্বাক্ষরের ক্ষেত্রে 300x60 পিক্সেল মানে এই সাইজের হচ্ছে আপনাকে স্বাক্ষর দিতে হবে। এরপরে আপনার যদি চাই যে শিক্ষাগত যে সকল যোগ্যতা আছে ওই শিক্ষাগত যোগ্যতার যদি স্ক্যান কপি চাই তাহলে সেটা সাবমিট করতে হবে, যদি না চাই তাহলে প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আপনার পছন্দের প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে চান সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে বিস্তারিত খোঁজ খবর রাখবেন। সেখানে কতগুলো সিট ফাঁকা আছে, কতজন শিক্ষককে সেখানে নেবে, আপনি সেখানে যোগ্য কিনা, আপনার যোগ্যতা অনুযায়ী সেখানে সুযোগ আছে কিনা, সেই বিষয়গুলো আপনি নিজে আগে খোঁজ খবর নেবেন এবং নির্ধারিত প্রতিষ্ঠান পছন্দ অনুযায়ী তালিকা করবেন। এরপরে আরেকটা যে বিষয় থাকবে সেটা হচ্ছে আবেদন ফি। এখানে আবেদন করতে গেলেও আবেদন ফির প্রয়োজন আছে। এক্ষেত্রে আবেদনটা বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে আবেদন ফি জমা দিতে পারেন। এরপরে তাহলে এইটা হচ্ছে আবেদনের প্রসেস। এরপরে সাবমিট করার আগে আপনাকে কি করতে হবে, আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং এনটিআরসি যে বিষয়টা, এই বিষয়টির সাথে মিল আছে কিনা এটা আপনারা মিলিয়ে দেখতে হবে। যদি মিল না থাকে তাহলে যেখানে সমস্যা আছে সেখানে ঠিক করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেখানে আবেদন করতেছেন, যে সাবজেক্টে আবেদন করতেছেন আপনি আগে দেখে নেবেন ওই প্রতিষ্ঠানে ওই সাবজেক্টে আপনি যোগ্য কিনা। যদি যোগ্য না হন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে সাবমিট করার পর। এরপরে আছে কি, যদি একবার আপনি সাবমিট করেই ফেলেন তাহলে কিন্তু আর এটা পরিবর্তন করতে পারবেন না। এজন্য সাবমিট করার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা বারবার এটা চেক করা, অর্থাৎ নিশ্চিত হওয়া আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যের সাথে প্রতিষ্ঠানের মিল আছে কিনা, আমার শিক্ষাগত যোগ্যতার মিল আছে কিনা, আমার সার্টিফিকেটের সাথে সবকিছু মিল আছে কিনা, এই বিস্তারিত তথ্যগুলো আপনাকে কি করতে হবে, মিলিয়ে নিয়ে তারপরে নিশ্চিত হয়ে তারপর আপনাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যতক্ষণ না আপনার সম্পূর্ণ 100% ম্যাচিং না হচ্ছে সেক্ষেত্রে আপনি কখনো তথ্য সাবমিট করবেন না। তো বন্ধুরা, এটাই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রক্রিয়া। আপনারা এই ভিডিওটি বারবার দেখে আপনারা নোট করবেন, নোট করে আবেদনের প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন করবেন। এছাড়া যখনই আবেদনের প্রক্রিয়ায় আসবে তখন আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করা হবে। এছাড়াও যদি আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বেল আইকন ক্লিক করে সাথে থাকবেন যেন সবার আগে তথ্যগুলো আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবার উত্তম একটা রিজিকের ব্যবস্থা হোক এই আশা করি। আসসালামু আলাইকুম।